কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। কালকে তো ভূমিকম্প হয়ে গেল, তো এই যে আমি যে ডাঁটা শাকগুলো কাটতেছি তখনই কিন্তু ভূমিকম্পটা হয়। আমি এখানেই ছিলাম, আমার ছেলে ছিল, আমার হাজব্যান্ড এখানেই ছিল, আমরা তিনজনে এখানেই ছিলাম। তো যখন ভূমিকম্প হয় আমার ছেলেকে নিয়ে আমি দৌড় দিছি রাস্তায়। তো যাই হোক, আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে নিরাপদে আছেন। তো এই যে বেডশিটগুলো ধুয়ে দিছি, কালকে যে বেডশিট পাল্টাইছি আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই, কারণ মন মেজাজ খারাপ হয়ে গেছিলো ভূমিকম্পের কারণে। এরপর আবার ঘরের পাপোশগুলোও ধুয়ে দিছি, কালকে অনেক কাজ করছি, ওইগুলো আর শেয়ার করা হয় নাই। তো এরপরে যে কাটাকুটিগুলো করে নিছি তো আগেই, তো তখন আর ধোয়া হয় নাই, তখন তো ভূমিকম্পই হলো। এরপরে যে ধুয়ে নিতেছি আমি এখন, আর হচ্ছে এই চিংড়ি মাছ ভিজাই নিছি আর মাঝারি সাইজের ছোটো মাছ ভিজাই নিছি। তো এগুলো আজকে রান্নাবান্না করবো, বেশি কিছু রান্নাবান্না করবো না, কারণ বাসায় বেশি লোক নাই, আজকে সবাই বাসার বাহিরে। তো এদিক দিয়ে আমার ছেলের চারি কাটা হইতেছে, আমার ছেলে চারি কাটতে চায় না, ওর আব্বু ওকে জোর করে চারি কাইটে দিতেছে। তো এদিকে আমি আবার ভাতের চালগুলা ধুয়ে নিতেছি, ভাতটা বসাই দিব আগে, তারপর সব রান্নার প্রস্তুতি নিব। আমার জীবনে মানে এইটুকু বয়সে আমি কখনো মানে ভূমিকম্প কি জিনিস এটা অনুভব করি নাই। শুনছি যে ভূমিকম্প হয়, মানুষ অনুভব করে আমার সামনে, কিন্তু আমি কখনো ভূমিকম্প অনুভব করি নাই। এই ফার্স্ট টাইম আমি ভূমিকম্প অনুভব করছি। এতটা ভয়ঙ্কর ছিল, মানে অনেক অনেক পরিমাণে ভয় পাইছি কালকে। তো আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে আমি ফার্স্টে গোড়া মাছের চচ্চড়িটা বসাই দিতেছি, ছোটো মাছের। তো এই যে হাতে মাখায় বসাইতেছি, সব কিছু যা যা মশলা লাগে সব কিছু দিয়ে নিতেছি, হলুদ মরিচের ফাঁকি, এরপর এই যে আদা রসুন বাটা, সরিষার তেল, এটা হচ্ছে খাঁটি সরিষার তেল, দেশিটা। আমরা কিন্তু শহরের মানুষের মতো সব কিছু কিনেই খাই, এই সরিষার তেলটাও কিন্তু কেনা, আমাদের কিন্তু চাষবাস হয় না আমাদের বাড়িতে, যার কারণে সব কিনেই খেতে হয়। আর এই যে আরেকদিন যে বলছি যে হাতে ভাঙানো চাল খাই, ওইটাও কিন্তু কেনাই, ওইটা আমরা হচ্ছে 1 বছরের চাল আমরা কিনে মজুত করে রাখি, মানে ঘরে ভাঙানো যে চালটা আছে ওইটাই মানুষের কাছ থেকে কিনে তারপর রাখা হয়। আর এই যে দেখেন আরেকটা জিনিস, এটা কি সব কেউ চিনেন? এটার নাম হচ্ছে বনশিম বলে আমাদের এখানে। তো এটা দিয়ে ভর্তা খাওয়া হয়, তারপর অনেকে তরকারিও খায়, কিন্তু আমাদের বাসায় ভর্তাই খাওয়া হয়। তো এটা দিয়ে কালকে ভর্তা বানাবো, আর যে ডাঁটা শাকের যে পাতাগুলো আছে ওইগুলা দিয়েও ভর্তা বানানো হবে। সংসার মানেই শুধু আমার কাছে কাজ না, এই যেন একটি মায়াজাল। এই মায়ায় যে নারী শক্তভাবে আটকে পড়ে, ওই নারী আর কোনো কিছুতেই, কোনো মোহেই তাকে গলাতে পারে না। সব কিছুর বিনিময়ে সে শুধু একটি সুন্দর সংসার, পরিপাটি গোছানো একটা সংসারই চায়। আমার কাছে এই কাজগুলো আমার আপনজনের প্রতি নিঃশব্দ এক ভালোবাসার বহিঃপ্রকাশ। নারী বেশি কিছু চায় না, সুন্দর একটা সাজানো পরিপাটি ঘর, একটু ভালোবাসা আর একটু যত্নে নারী আটকে যায়। একটা নারী, একজন মাই বলতে পারবে তার সন্তান এবং সংসারের প্রতি তার কতটা ভালোবাসা, কতটা টান। নারী দিনের পর দিন সব কিছু ফেলে সন্তান, সংসার আর স্বামীর টানে পড়ে থাকে সারা জীবন। তো যাই হোক, দেখো তরকারিটা রান্না করে নিলাম কথা বলতে বলতে, তরকারিতে যে বলক চলে আসছে। আর এদিকে হচ্ছে পাশের চুলায় ছেলের জন্য 2 পিস চিকেন ফ্রাই করে নিতেছি, কারণ ছেলে এগুলা দিয়ে ভাত খাবে না। তো দেখো আমি হচ্ছে আজকে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করতেছি। তো চিংড়ি মাছ দেওয়ার যে পার্টটা ওইটুকু আর ভিডিও করা হয় নাই, কেটে গেছে। তো দেখো এখন আমি চলে আসলাম ঘরটা মুছে নিতে। তো আজকে হচ্ছে একটু লেট করে ফেলছি, আজকে জুম্মার দিন, যেহেতু শুক্রবারের দিন, আর আজকে হচ্ছে বাসায় কেউ ছিল না, যার কারণে একটু লেট হয়ে গেছে ঘর মুছতে। আর আমার গোসল করে খাওয়া দাওয়া করতে করতে আসরে আজান দিয়ে দিছে। তো এখন আমি ঘরগুলোকে মুছে নিতেছি। ফার্স্টে হচ্ছে এই ড্রয়িং রুমটা মুছে নিব, কারণ এই বাসার মানে পুরুষ মানুষেরা তো নামাজে চলে গেছে, তো আসলে প্রথমে এই ড্রয়িং রুমটার মধ্যে বসবে এসে, যাতে এই ড্রয়িং রুমটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেজন্য আমি প্রথমে এই ড্রয়িং রুমটাই মুছে নিলাম। আর এরপরে দেখো বারিন্দার মধ্যে কিন্তু ফ্যান ছেড়ে দিছি, ফ্যান ছাড়া কিন্তু শীত হোক আর গরম হোক, মানে গরমের দিনে তাও একটু শুকায়, কিন্তু শীতের দিনে তো একদমই বারিন্দা শুকাতে চায় না, যার কারণে যে ফ্যান ছেড়ে দিছি। এরপর দেখো আমি তারপর চলে গেছি আমাদের বেডরুমে। তো এখন বেডরুমটাও মুছে নিব, আর বেডরুমটা একটু এলোমেলো, কারণ এই রুমের মধ্যে হচ্ছে নামাজের আগে রেডি হয়ে তারপর এই রুমটা থেকে তারপরে নামাজে গেছে, এর জন্য এই রুমটা একটু অগোছালো। তো এখন আমি এই রুমটাও মুছে নিব,
তারপর গোসলে যাব। তো আমার হচ্ছে আজকে যে পাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তার কিছু অংশ হচ্ছে মানে কিছু অংশ বলছি, কিছুটা হচ্ছে আমি বাসায় মানে 3-4টা বাসায় শুকাই দিছি, আর 4টা হচ্ছে এই যে আমাদের বাড়ির পেছন সাইডে অনেক রোদ আসে, মুরগির ফার্মের যে চাল আছে তো ওটার উপরে আমি শুকাই দিছি। এখানে অনেক সারাদিনই রোদ থাকে, 2 দিনে শুকাই যাবে। তো ওই যে আর কিছু শুটকি রোদে দিছিলাম, দেখলাম যে শুটকিগুলা অনেক সুন্দরভাবে শুকিয়ে গেছে, কিন্তু শুটকির মধ্যে পিঁপড়া দিয়ে ভরে গেছে। মানে এখানে দেখলাম যে অনেকগুলো পিঁপড়া, তো শুটকির মধ্যে পিঁপড়া হচ্ছে ঘোরাফেরা করতেছে। তো আমি একটু ঝাঁকায় ফালানোর চেষ্টা করতেছিলাম। তো এই যে দেখেন সুন্দর করে শুকিয়ে গেছে শুটকিটা। আর এখন আমি পাপোশ নিয়ে আর শুটকি নিয়ে বাসায় চলে যাব। এটা শুকিয়ে গেছে যেহেতু সকালবেলা দিছি। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দিবেন।